ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা গতকাল বিকেলের মানে দুপুরের দিকে আর কি আমাদের একটা ফাংশন ছিল। জেনারেলি ফাংশন সন্ধ্যাবেলায় শুরু হয়, কিন্তু কাল কোনো কারণে খুব আর্লি শুরু হয়েছিল 3:30 থেকে। কিন্তু 3:30 থেকে না, পরে 4টার পরেই শুরু হয়েছে। এই যে গাড়ি বের করছে আমাদের পার্কিং জোন, তো আমরা যাচ্ছি সেখানে, সাথে দেখতে থাকুন। আমি পরেছিলাম একটি জামদানি, মানে বাংলার শাড়ি জামদানি, গোলাপি রং, লাল রং এরকম ড্রেস কোড ছিল। যেহেতু থিম ছিল ভ্যালেন্টাইন্স ডে এবং 90 দশকের ভালোবাসার গান আর কি। তা আমি সিলেক্ট করেছিলাম গলি মে আজ চাঁদ নিকলা, ওই জখম সিনেমাটা, যেটা মহেশ ভাটের। পূজা ভাট আর কে, ওই সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর, যে তার কি নাম ভুলে গেছি, অজয় দেবগন আছে সেখানে। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, তখন আর দুটো কাপলই ছিল, সবাই তখনও আসেনি, অ্যারেঞ্জ করা হচ্ছিল। তো এখানে বসেছে, আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। তো শুরু হতে হতে একটু দেরি হলো, মানে ঘন্টাখানেক দেরিতেই শুরু হয়েছে, কিন্তু খুব মজা হয়েছে এবং খুব ভালো ভালো সিঙ্গার এসেছিল, জয়েন করেছিল। আমার গানও ভালো হয়েছে, আমি এটা আলাদা করে পোস্ট করব। তো এই যে দেখছি আমি বাঙালির সাজে সেজেছি এখানে। বিভিন্ন গান 90 দশকের নাচ-টাচ হয়েছে। তো গানগুলো আমি কপিরাইট ক্লেম প্রবলেমের জন্য দেখাচ্ছি না। তো এখানে নাচ হয়েছে এবং এই জীবনে ১ম আমিও নাচলাম। কালকে খুব ভালো মুডে ছিলাম। এল শেষ যে গানটা আর কি, সেখানে আমার নাচতে ইচ্ছে হলো। আমি একেবারেই নাচ জানি না, হাত-পা ছোড়াছুড়ি আর কি। তবুও আর কি অন্যদের দেখে, এই যে এরা তো পাঞ্জাবি, অবাঙালি বেশি ২-১ জন। এই যে ভদ্রলোক নাচছে, একজন বাঙালি ডাক্তার, সুজয় ব্যানার্জি। আর কোনো বাঙালি ছিল না কালকে আমরা ছাড়া। আ তো এখানে সবাই যে যেভাবে পারে নাচছে। মানে খুব মজা হয় এখানে। তো এখানে গান করছে ডক্টর বিনু বলে একজন কেরালাইট খ্রিস্টান। তার সাথে আরেকজন, তো কি গান যেন করছিল। তো সেখানে বেশ নাচের গানই, সবাই বেশ নাচছিল। তো আমি লাস্ট গানটাতে আমি নেচেছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। কাল আবার অনেক কাপল, যারা কখনো গান গায়নি মহিলারা, এরা আবার স্বামীর সাথে স্টেজে উঠে গান গেয়েছে। যেমন ডক্টর রাজেশ বলে একজন বয়স্ক মারাঠি, মহারাষ্ট্রিয়ান, নাগপুরের। উনি ডাক্তার, উনার স্ত্রীও ডাক্তার। তো ভদ্রলোক গান করেন, মহিলা করেন না। মহিলা আবার স্টেজে উঠলেন কালকে, একটু সবাই অন্য ড্রেস পরে, মানে খুব ভালো। এই যে ডক্টর রাজেশ, এই যে কমলা রঙের টাক মাথা ভদ্রলোক, যে উনার কাপল, আরও ২-১ জন ইয়ং কাপল, এরা হাসব্যান্ড ওয়াইফ নাচলো স্টেজে। ভালোই লেগেছে, কিন্তু আমার হাসব্যান্ড খুবই গম্ভীর এবং অত্যন্ত বেরসিক ব্যক্তি। সে তো এসব বোঝে না। তো কালকে আমাদের খুব বিশেষ সম্মানও দিয়ে দেখিয়েছে সবাই। কারণ আমার গানটা খুব পছন্দ করেছিল সবাই। তো পছন্দ করেছিল। আমি এরকম ভিড়ে গিয়ে নাচি না। কারণ কেউ যদি আমার পা মারিয়ে দেয়, আমার পায়ের পাতায় সমস্যা, তো পা ভাঙাও, তাহলে একদম ক্যালো হয়ে যাবে। তো আমি একটু দূরে থেকে আ পরে করেছি আরকি, যখন কেউ নাচেনি তখন আমি নেচেছি লাস্টটাতে। সব শেষ হয়েছে। আর এর আগেও আমার গানের আগে যদি আমি নাচি, তাহলে আমার ব্রিদিং, মানে বড়, বড় শ্বাস পড়বে, গানের অসুবিধে হবে। এইজন্য আ মানে ইয়ে করিনি। কিন্তু খুব মজা হয়েছে।
কাল। সাথে থাকুন, দেখতে থাকুন। আ অনেকেই সুন্দর, সুন্দর গান করেছে যেমন 'জিয়া জলে জল জলে' দুজন সাউথ ইন্ডিয়ান গেয়েছেন। নতুন দুজন মহিলা জয়েন করেছে। এরা খুবই ভালো কণ্ঠস্বর। তো এরা আবার আমাকে বিশেষভাবে এগিয়ে এসে বলল যে, "আপনি একদম খুবই ভালো গেয়েছেন। আপনার এত সুন্দর" এই যে লাস্ট গানটা এখানে শাইনি আর বিনয়ের পার্টনার শাইনি ইন্দোরের। তো এরা যে গেয়েছিল কোনো আ ইয়ে 'अगर तुम कहो' আ না কোন গানটা জানি শাহরুখ খানের কোনো সিনেমার হবে। সেখানে नी नी पड़ा है मगर এটা শাহরুখ খানেরই কোনো সিনেমা হবে। তো এটাতে আমার মনে হলো নাচি। তো আমি ওই কিরণ খুব মোটা মহিলা যে সে কিরণ কৌর আরকি। এরা এত ভাবে-টাবে না। যা খুশি মোটা হলেও ড্রেস পরে ফেলছে, নেচে ফেলছে, পায়ে ব্যথা পেলেও হিল পরে ফেলছে। মানে খুব অন্যরকম স্পিরিট। এটা একদিকে ভালোই। আমাদের মতো না, আমরা আনন্দ করতে জানি না। আর বিশেষ করে আমার বাড়িতে তো আনন্দ করতে জানিই না। ওই বিনয়ের স্ত্রী কা দিব্যা গেছে পাটনাতে কোনো করতে। তো আরেকজন ছবি তুলছিল এরা আবার বান্ধবী। তো দিব্যা ভিডিও কলে দেখছে আরকি স্বামীর পারফরম্যান্স। একা বিয়ে অ্যাটেন্ড করতে পাটনা অব্দি চলে গেছে। मगर तुम नी 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 बता दे नी नी चेहरा पे क्या क्या लिखा है টুক 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 ওইরকম নাচটা আরকি। তো আমিও কোমর দুলিয়ে ওই ড্যান্স করে ফেলেছি এই যে কিরণ নাচছে। এসব ভাবে-টাবে না কি হচ্ছে, কি স্টেপ হচ্ছে। তো কিরণকে দেখে আমিও খুব ইন্সপায়ার্ড হয়ে আমি এগিয়ে এসেছি এই যে গোলাপি শাড়ি আমিও বলে যে আমার বর খুব গম্ভীর হয়ে সে ভারী বিরক্ত মুখে এগুলো পছন্দ করে না। মানে সব পিউরিটিয়ান মানে এসব সাংঘাতিক ঢাকা পোশাক পরবো, সবসময় গানই করবো, নাচবো না, যেন ক্রাইম করে ফেলছি। তা আমি বাতা দে মুঝে ক্যা ক্যা লিখা হ্যায়। তো কিরণকে ধরে, ধরে আমিও নেচে ফেলেছি। খুব মজাই হয়েছে। সাথে থাকুন, দেখতে থাকুন। আমার গানটা আমি আলাদা করে পোস্ট করছি। এই যে খুব মজা করাটা, আনন্দ করাটা জীবনে দরকার। আমারও শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে এরা আনন্দ করতে জানে না। এদের দরজা জানলা বন্ধ করে রাখবে যাতে আনন্দ না ঢোকে। হ্যাঁ? এখানে মানে কিছুক্ষণ থাকলে একটা দমবন্ধ করা পরিবেশ সৃষ্টি করে দেয়। যাই হোক খুব মজা হয়েছে এবং খুব প্রশংসিত হয়েছি। আ ফেসবুকে পোস্ট করেছি। আমি এখানে ফেসবুকের দেব। আপনারা আমার ফেসবুক এটাও প্রোফাইলটাও শুধুই গানের জন্য একটা প্রোফাইল রেখেছি। সেখানে দেখতে পারেন।